যে এমন কিছু আছে মানুষ যে যদি আপনি কষ্ট করে রোজা রেখে লেনও তো রোজা রাখার পরেও আপনার রোজা আল্লাহ কবুল করবে না। ভালো করে বুঝবেন তার কোন কড়া হাদিস আছে এখানে, যে আপনি 14 ঘন্টা না খেয়ে থাকলেন, কিছু খেলেন না, এরপরেও আপনার রোজা আল্লাহর কাছে কবুল হবে না। কেমন কথা? 14 ঘন্টা ধরে রোজা রাখবো আর রোজা আমার কবুল হবে না মানে? মৌলবি কেমন কথা বলছেন আপনি? বলছে হ্যাঁ হবে না। দলিল কি? চলেন তাহলে এবার হাদিস দিতে আপনি বুঝে নেবেন। আল্লাহ রাসূল কি বললেন? মাল্লাম ইয়াদা কওলা যুর ওয়াল আমালা বিহি, মাল্লাম ইয়াদা কওলা যুর ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি রোজা অবস্থায় মিথ্যা কথা এবং অগর্হিত কাজ, এক কথায় অন্যায় অশ্লীল কাজকে ছাড়তে পারলো না, ওই ব্যক্তির আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, তাহলে ওই লোকটার না খেয়ে থাকা আল্লাহর কাছে কোনো লাভ নাই। হাদিসটা খালি এটা তর্জমা করলাম, ব্যাখ্যা আছে, বুঝাচ্ছি। আপনি রোজা রেখেছেন, এখন রোজা রেখে আপনি মিথ্যা কথা বললেন, তাহলে আপনার রোজা আল্লাহর কাছে কবুল হবে না। তার মানে আপনি ব্যবসায়ী, রোজা আছেন, অথচ ব্যবসা আপনি বেশি ইনকাম করার লেগে লোক জিজ্ঞেস করলো কত দাম, 150, কত দিবেন, 110, 120 টাকা কিনা আছে, 100 টাকা কিনা আছে, 10 টাকা বেশি বললেন, মিথ্যা কথা বললেন, তাহলে কিন্তু আপনার রোজা থাকলো না। আপনি রোজা আছেন, রোজা অবস্থায় গালি দিয়ে দিলেন, কাউকে গালি দিলেন, কাউকে অন্যায়ভাবে মেরে দিলেন, রোজা আছেন, আপনি অন্যায় কাজের সঙ্গে আপনি যুক্ত আছেন, তাহলে কিন্তু আপনার রোজা রেখে কোনো লাভ নেই। আচ্ছা এবার আপনারা বলেন, পৃথিবীতে একটা মেশিন আছে, যে মেশিনটার নাম হলো মোবাইল চৌধুরী, মেশিনটার নাম। আচ্ছা অনেকের পকেটে আছে না এটা? বেশিরভাগ, এমনকি এখন বয়স্ক দাদু যারা তারাও ব্যবহার করছে। এখন চোখ টিপ টিপ হলে কি হবে, চালাতে পারছি তো মোবাইল। এই মোবাইলটা এত মিথ্যা কথা হয় যা অন্য কোনো জিনিস দিয়ে এত হয় না। মোবাইলের মাধ্যমে যত মিথ্যা কথা হয়, আপনাকে যদি এখন ফোন করে কেউ, কোনো বন্ধু বা কোনো কেউ আত্মীয়, হারে কোথা আছিস তুই, বলছে যে জালসা শুনতে এসছি, অথচ আপনি জালসা শুনতে আসেন, নাম দিয়ে দিলেন সোনাহারে জালসা শুনতে এসছি, তা আছেন আড্ডা মারছেন কোথায়? আপনি ওই আড্ডা মেরেছেন, আপনি ওই হাতে হরিরামপুরে আছেন, আর না হলে দৌলতপুরে যে আড্ডা পিটছেন, দুটার মধ্যে একটা, তা আপনি ফোনে মিথ্যা কথা বলে দিলেন। মানে মোবাইলে এত মিথ্যা কথা বলা হয়। একটা ছেলে একটা মেয়েকে 3 বছর থেকে ওর সাথে সম্পর্ক, ভালোবাসা, তো ভালোবাসায় এত ভালোবাসা, তো ছেলেটা অলরেডি ওকে ভালোবেসে নিয়েছে, তোমার একটা সন্দেহ হচ্ছে, যে ওকে জিজ্ঞাসা করছে, জান আমার সবই তো ভালো, কিন্তু আমার একটা সন্দেহ জেগেছে। কি সন্দেহ? আচ্ছা তোমার বিয়ে হয়েছে না হয়নি, বলো আগে, ভালো করে বলো, আমার সন্দেহ ঢুকছে কিন্তু। তখন ওই মেয়েটা কইছে, পাগলা আমার, আমিও তোমাকে ভালোবাসি, তা আমি আবার বিয়ে কেন করতে যাব? হ্যাঁ, তুমি খামখা আমাকে ধারণা করছো। যে আসলে সন্দেহটা করেছে ও খবর নিয়েছে বলে। এখন হাকিকাতি যখন ওর মন মানলো না, তখন ও মারলো দৌড়ান ওর বাড়ির দিকে। কোন রকম করে যদি খবর নিয়েছে, যে মেয়েটা বলেছিল আমার বিয়ে হয়নি, ওর 4টা ছেলে আছে, মোবাইলে মিথ্যা কথা বলে দিয়েছে। মানে মোবাইলটা এমনই একটা জিনিস, পুরো পৃথিবীটাকে গ্রাস করেছে। ভালো নাই, আলেম বলেন, মৌলানা বলেন, মুফতি বলেন, ডাক্তার বলেন, মাস্টার বলেন, সবাইকে মোবাইল গ্রাস করেছে। ভালোর চাইতে চাইতে খারাপটা বেশি এখন বিদ্যমান, মানুষকে পাপে নিয়ে চলে যাচ্ছে। আপনি 30 বছর 40 বছর পেছনে যদি যান, আপনি মোবাইলের গুনাহ অতটা পাননি, পাবেন না। বর্তমানের ইয়ং জেনারেশন, বর্তমান প্রেক্ষাপটে বিচারের ময়দানে সবচাইতে মানুষ সব বেশি গুনাহ যদি তার হিসাব দিতে হয়, তো মোবাইলের স্ক্রিন টাচ গুনাহ, আল্লাহকে হিসাব দিতে হবে।
জি, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। সকাল বেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। রাস্তার পাশে বসে বসে ছেলেরা, রাস্তার পাশে বসে বসে ফ্রি ফায়ার খেলছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। স্বামী সন্তান সব ছাড়িয়া, ওরা স্বামী সন্তান সব ছাড়িয়া নতুন প্রেমিককে চাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। রাতের বেলা একা একা ঘুম যে আসে না, মেসেঞ্জারে না পাইলে বন্ধু ভালো লাগে না। ওরে রাতের বেলা একা একা ঘুম যে আসে না, মোবাইলে না পাইলে বন্ধু ভালো লাগে না। তাই তো এখন মা বাবারা, ওরে বর্তমানের মা বাবারা ভীষণ টেনশনে পড়েছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। মোবাইল এমন একটা আবিষ্কার, মোবাইল আপনি রোজা আছেন, রোজা থাকার অবস্থায় আপনি ফেসবুক ঘাঁটছেন, ইউটিউব ঘাঁটছেন, টুইটার চালাচ্ছেন, গুনহার কাজ আপনি করছেন, এটা আপনার রুটিন মাফিক গুনহা। তাহলে ওই গুনহাটা আল্লাহ, যে আপনি যে কষ্ট করে রোজা রাখছেন, বিশ্বনবী বলছেন ওই ব্যক্তির অনাহারে থাকা, খাবারকে ত্যাগ করা আল্লাহর কাছে কোনো ফায়দা নাই। তাহলে আপনাকে রোজা যদি রাখতে হয়, তাহলে মিথ্যা কথাকে ছাড়তে হবে, অগর্হিত কাজ, অন্যায় অশ্লীল কাজকে আপনাকে ছাড়তে হবে। তাহলে আল্লাহ আপনার রোজাটাকে কবুল করবেন এবং আল্লাহ আপনার গুনাহ খাতাকে ক্ষমা করে দেবেন। আর যদি রোজা রেখেও আপনি অশ্লীলতার মধ্যে থাকেন, খারাপ অন্যায় কাজে নিমজ্জিত আপনি থাকেন, মিথ্যা কথার মধ্যে যদি আপনি থাকেন, তাহলে আল্লাহ ওই রোজা কবুল করবে না। এবার তাহলে ভয়ঙ্কর হাদিস দিব, তাহলে বলবেন যে আরো আপনি অবাক হয়ে যাবেন, কেমন কথা বললেন, রোজা রেখে আমার রোজা থাকবে না, রোজা বরবাদ হবে, আল্লাহ কবুল করবে না। তো হ্যাঁ, হবে না। মুসলিম শরীফে হাদিস যাই, দেখি আপনি বুঝেন কিনা। রোজা আছেন কিন্তু রোজা রেখেছেন, কিন্তু রোজা রেখে আপনি অন্যায় অশ্লীল কাজ করছেন। রোজা কাজে আসবে না, নামাজ কাজে আসবে না, দান সাদকা কাজে আসবে না, সব বরবাদ হবে। কেমন করে বরবাদ হবে? আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা তোমরা বলো আতাদরুনা মাল মুফলিস, অসহায় ব্যক্তিকে, দরিদ্র ব্যক্তিকে, অভাবী লোককে তোমরা কি জানো? সাহাবীরা উত্তর দিলেন, ফাকালু ইয়া রাসূলুল্লাহ, ফাকালু ফিনা মান লা দিরহামা লাহু ওয়ালা মাতা। বিশ্বনবীকে সাহাবীরা বললেন, আল্লাহ রাসূল, যেই ব্যক্তির টাকা পয়সা নাই, যে লোকটার ধন সম্পদ নাই, ওই লোকটা হলো অভাবী, ওই লোকটা হলো গরীব। বিশ্বনবী তখন বললেন, ফাকিম, বিষ্ণু তখন বললেন, ফাকালা
ফিনা মাল্লা দিরহামু। তারপরে বিষ্ণু বলছেন ফাকালা ইন্নাল মুফলিসা, তিনি বললেন ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। বিশ্বনবী বললেন ওই লোকটা অভাবী নয় রে সাহাবীরা, শুনে লাও অভাবী কোন লোকটা, যেই লোকটা আমার উম্মতি আমার উম্মতের মধ্যে কিছু লোক কিয়ামতের ময়দানে উঠবে, নামাজ নিয়ে দাঁড়াবে, রোজা নিয়ে দাঁড়াবে, দান সাদকা নিয়ে দাঁড়াবে। আর যখন সে দাঁড়াবে এমন সময় লোকটা এমন ভাবে উঠবে যারা পাওনাদার তারা দাঁড়িয়ে থাকবে। পাওনাদারটাকে আপনি মিথ্যা কথা বলেছেন, আপনি কাউকে গালি দিয়েছেন, কাউকে আপনি গালি দিয়েছেন অন্যায় ভাবে, কাউকে আপনি মেরেছেন অন্যায় ভাবে, কারো জমিকে আত্মসাৎ করেছেন, কাউকে আপনি হত্যা করে দিয়েছেন, কারো গীবাত করেছেন, পরনিন্দা পরচর্চা করেছেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবে এক কাজ কর, যারা পাওনাদার আছে ওদেরকে পাওনা দে। কি দিয়ে দিবি? তোর নেকি দিয়ে দিয়ে দে। কি দেওয়া হবে? আপনার নামাজ, আপনার যে রোজাগুলো আপনি করেছেন 14 ঘন্টা ধরে না খেয়ে থেকেছেন, রোজা রেখেছেন, ওই রোজার নেকিগুলা ওই লোকটাকে দিয়ে দেওয়া হবে। কাকে দেওয়া হবে? যে আপনি যাকে গালি দিয়েছেন অন্যায় ভাবে, অবিচার করেছেন, আর সাথে খারাপ আচরণ করেছেন, গীবাত পরনিন্দা পরচর্চা করেছেন, ওকে সেই নেকিগুলোকে দিয়ে দেওয়া হবে। ভালো করে কান লাগান কি বলছি আমি, হাদিসটার দিকে মূল্যায়ন করুন। যখন এই রকম বিচার ফাইসালা হবে, দিতে 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 এক পর্যায়ে তার কোনো নেকি থাকবে না, সব বরবাদ, কোনো নেকি নাই, কোনো নেকি নাই। সহিহ তারগিবে হাদিসটি আরেকটু স্পষ্ট করা আছে। কি বলা হয়েছে? যখন কিয়ামতের ময়দানে ইন্নার রাজুলা লা ইউতা কিতাবাহু মানসুরা ফায়াকুলু ইয়া রাব্বি ফাইনা হাসানাতু কাযা ওয়া কাযা, হাসানাতু কাযা ওয়া কাযা আমিলতুহা লাইসাত ফি সহিফাতি। আল্লাহকে যখন ওদেরকে সার্টিফিকেট দেওয়া হবে, ইন্নার রাজুলা লা ইউতা কিতাবাহু মানসুরা, কিয়ামতের ময়দানে যখন তাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে, আমলনামা দেওয়া হবে, তখন পড়বে আর দেখবে আমার নামাজের নেকি নাই, হজের নেকি নাই, দান করেছিলাম মাদ্রাসাতে দানের নেকি নাই, সব বরবাদ বরবাদ। তখন আল্লাহকে বলবেন ফায়াকুলু রাব্বি, ফায়াকুলু রাব্বি, হে আমার রব, আমার যে ভালো ভালো আমলগুলো ছিল ওই আমলগুলো যে দেখতে পাচ্ছি না আল্লাহ, এত কষ্ট করে ঠান্ডার দিনে যে নামাজ পড়লাম, আমি 2-3 লাখ টাকা খরচ করে হজ করে আসলাম গো আল্লাহ, আমি তোমাকে লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাব্বাইক আপনাকে বলেছিলাম, আপনি তো শুনেছিলেন দেখেছিলেন, তাহলে আমার ওই নেকিটি কোথায় গেল আল্লাহ? তখন আল্লাহ একটাই ও জবাব দিবে বান্দাকে, বান্দারে মুহিয়াত বিইকতিয়াবিকান নাস, তুমি লোকের গীবাত করেছিলে রে, লোকের পরনিন্দা করেছিলে, পরচর্চা করেছিলে, এক কথায় লোকের পিছনে তুমি লেগেছিলে, এই জন্য আমি তোমার সমস্ত আমলকে বাকেটে দিয়েছি, মুছে ফেলেছি, ডিলিট করে দিয়েছি। তার মানে ওই আগে প্রথমে যে হাদিসটা আমি পড়লাম, কোনো আর নেকি নাই, সব নেকি বাদ। আরো অনেকে পাওনাদার দাঁড়িয়ে আছে, ওই পাওনাদার গুলো তখন বলবে আল্লাহ আমি তো এখনো বাকি আছি। দেখবে যে ওর তো নেকি নাই, ও হাজি সাহেবের নেকি নাই, মাস্টারের তো আর নেকি নাই, আলেমের তো নেকি নাই, সব বরবাদ হয়ে গেল ভালো ভালো আমল। তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলে এক কাজ কর, এবার ওর গুনহাগুলো ওই লোকটার উপরে চাপিয়ে দেয়, গুনহা এবার চাপান, গুনাহগুলোকে চাপিয়ে দেয়, যার গীবাত করেছে ওর গুনাহগুলোকে লে দিয়ে এবার ওর গুনাহগুলো এর ঘাড়ে চাপিয়ে দেয়। তখন যখন আপনার গুনাহ চাপাতে 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 বিশাল পাহাড় আকার ধারণ করবে, আর তো নেকি নাই, বরং আপনার ঘাড়ের গুনাহ লোড হচ্ছে, তখন আপনার শেষ সমাধান হবে, ফাইসালা হবে। ফেরেশতারা তখন ওই লোকটাকে জাহান্নামে দিয়ে দেবে।
আর কোনো তার বাঁচার রাস্তা নাই। আল্লাহর কাছে যদি তুমি করে থাকো পাপ, ইচ্ছে করলে আল্লাহ তাআলা করবে তোমায় মাপ। বান্দার হক নষ্ট করলে, বান্দার হক নষ্ট করলে হবে না ক্ষমা। পরের ঋণ আমল নামা কইরো না জমা, তোমরা পরের ঋণ আমল নামা কইরো না জমা। লক্ষ টাকা দান করিলে হবে যে সওয়াব, হাল ঠেলিয়া জমি খাইলে তার চেয়ে বড় পাপ। লক্ষ টাকা দান করিলে হবে যে সওয়াব, পরের জমি মেরে খাইলে তার চেয়ে বড় পাপ। যতই করো নামাজ রোজা, মাথায় লইয়া ঋণের বোঝা, রোজ হাসরে যাইবা সোজা, রেহাই পাইবা না। পরের ঋণ আমল নামাই কইরো না জমা, তোমরা পরের ঋণ আমল নামাই কইরো না জমা। সামনে পিছে লোকের নিন্দা করিলে বদনাম, আল্লাহ বলেন তাদের জন্য কঠিন জাহান্নাম। সামনে পিছে লোকের নিন্দা করিলে বদনাম, আল্লাহ বলেন তাদের জন্য কঠিন জাহান্নাম। পরের সুনাম করলে ক্ষুণ্ণ, নষ্ট হবে নিজের পূর্ণ। পরের সুনাম করলে ক্ষুণ্ণ, নষ্ট হবে নিজের পূর্ণ। নিজের ঘাড়ে চলে আসবে, নিজের ঘাড়ে চলে আসবে পরেরই গুনাহ। পরের ঋণ আমল নামা কইরো না জমা, তোমরা পরের ঋণ আমল নামা কইরো না জমা। আল্লাহর কাছে যদি তুমি করে থাকো পাপ, ইচ্ছে করলে আল্লাহ তাআলা করবে তোমায় মাপ। বান্দার হক নষ্ট করলে হবে না ক্ষমা, পরের ঋণ আমল নামা কইরো না জমা। তোমরা পরের ঋণ আমল নামা কইরো না জমা। এত দূর আসলাম কেন? যে আপনি কষ্ট করে রোজা করবেন, আর রোজা করে যদি আপনি এই কাজে জড়িত থাকেন তাহলে আপনার কষ্ট করাই হবে। কিন্তু আল্লাহ আপনাকে স্পেশালিস্ট এমন একটা আমল দিয়েছেন, যে আমলটা যখন হাদিসগুলো পড়ি তো জান ঠান্ডা হয়ে যায়। আল্লাহ তুমি আমাদের উপরে এত রহম করেছো। আল্লাহ রাসূল নিজে বলছেন যে রোজা রাখে, পৃথিবীতে যত আমল আছে সমস্ত আমল ও নিজের জন্য করে। যত আমল আছে পৃথিবীতে ও নিজের জন্য করে, কিন্তু রোজা ছাড়া, রোজাটা বান্দা আমার জন্য করে। আল্লাহ বলছেন রোজাটা বান্দা আমার জন্য করে, এই জন্য এর প্রতিদান আমি আল্লাহ নিজের হাতে দেব। জি, নিজের হাতে আমি ওই বান্দাকে আমি দেব। কি দেব? আচ্ছা, আল্লাহ যদি নিজের হাতে দেন প্রাইসটা ছোট হবে না বড় হবে? বিশাল বড়। আল্লাহ নিজের হাতে বান্দাকে দিবেন, এটা দুনিয়াতে প্রকাশ করেননি, আল্লাহ নিজেকে নিজের কাছে রেখেছেন। কত বড় সারপ্রাইজ হবে। জি, পুরস্কার। শুধু তাই নয়, রোজাদারের জন্য স্পেশাল একটা দরজা আছে। জি, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রাইয়ান। আল্লাহ রাসূল বলছেন যারা জান্নাতের একটা দরজা আছে, ওই দরজাটার নাম হলো রাইয়ান। আর ওই রাইয়ান দরজাতে ইয়াদখুলু মিনহুস সাইমুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ও রোজাদাররা ওখানে থাকবে। রোজা লা ইয়াদখুলু, অন্য কেউ প্রবেশ করবে না। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, ও কেউ অন্য আদার্স কোন ব্যক্তি ঢুকতে পারবে না। ফেরেশতারা খালি ডাকবে আইনা সাইমুন, আইনা সাইমুন, হে
রোজাদাররা কোথায়? তোমরা দুনিয়াতে কষ্ট করে যে রোজা রেখেছিলে রে, তোমরা কোথায়? আসো আসো, এই রাইয়ানের দরজা দিয়ে ঢুকে যাও, এটা তোমাদের জন্য দরজা রে, অন্য আদার্স কেউ এ দরজাতে ঢুকতে পারবে না। জান্নাতেরই ৮ দরজা, রাইয়ান নামের একটি দ্বার, সেই দ্বারেতে যাবে কেবল যারা আল্লাহ রোজাদার। রোজাদার যারা হবে স্পেশাল ভাবে ওই দরজাতে ঢুকিয়ে দেবেন। যখন ঢুকে যাবে রে, আর অন্য কেউ ঢুকতে পাবে না, বন্ধ করে দেওয়া হবে। জি, আমি লম্বা করব না, যদিও এখনো আমি 1.5-2 ঘন্টা চালাতে পাবো, যেহেতু আমি স্টাডি করেছি প্রায় 2.5 ঘন্টা মতন। আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি, রোজা আমাদেরকে রাখতে হবে। পরের আয়াতগুলো ফের আছে, কিন্তু তর্জমা করিনি, ওগুলো পড়ে আছে 84-85 যে আয়াতগুলো বাকি আছে। আমি ওই আয়াতগুলো আজকে পড়বো না, তবে আমি আপনাদের সংজ্ঞা দিয়ে দিয়েছি, যারা হয়তো আগে আসতে পারেননি। আমি বলেছি সংজ্ঞাটা, তবে একটা কথা আপনাকে বলি, একটা হাদিস আপনাকে বলি, তারপর আমি কালেকশনের দিকে চলে যাব। ওটা আমার মাথায় আছে, কারণ যে আর কালেকশনের বক্তা ওই রকমও নাই। যদিও সামনেবার ইচ্ছা করেছি, কালেকশন অতটা করব না। কালেকশন বক্তার উপরে এমন প্রেশার, এমন চাপ পড়ছে, আমার শরীরের অবস্থা খুব খারাপ। তো চেষ্টা করি, কারণ প্রতিষ্ঠান সব রকম প্রতিভা আল্লাহ সবাইকে দেয়নি। জি, তো আমি আর একটা কথা বলছি, আফসোস, আল্লাহ রসুল বদদুয়া দিয়ে গেছেন। বদদুয়া জানেন? বদদুয়া দিয়ে গেছেন। আর আল্লাহ রসুল যদি বদদুয়া দিয়ে যায়, তাহলে ওর মতন হতভাগার পৃথিবীতে আর কেউ নাই। ভালো করে শুনবেন, কি বদদুয়া আল্লাহ রসুল বদদুয়া দিয়েছেন। যেই আল্লাহ রসুল আমাদের জন্য শুধু খালি উম্মতি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, উম্মতকে নিয়ে সব সময় খালি টেনশনে থেকেছেন, কেঁদেছেন, সেই রসুল বদদুয়া দিয়ে গেছেন 3 জন ব্যক্তির উপরে। 1 নম্বর বদদুয়া দিয়েছেন কাদের উপরে? জি, আল্লাহ রসুল যখন মেম্বারে উঠলেন, রকিয়াল মেম্বারে উঠলেন, তো 3 বার বলছেন ফাকালা আমিন আমিন আমিন। 3 বার আমিন বললেন, তখন সাহাবীরা অতভম্ব হয়ে গেলে, ফাকিল আলাহু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এরকম 3 বার আমিন বললেন, মাকুনতা তাসনাউ হাদা, আপনাকে তো এরকম কোনোদিন দেখিনি করতে। আপনি মেম্বারে তো উঠেছেন, কিন্তু এর আগে তো এইরকম আপনি করেননি, কিন্তু আজ কেন আপনি 3 বার আমিন আমিন বললেন, কারণটা কি? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, 1 নম্বরে যখন আমি সিঁড়িতে পা দিলাম, আমিন এই জন্য বললাম, জিবরিল আমিন আসলো। জিবরিল আমিন এসে বলছে, যে ব্যক্তি রমজান মাসে রোজাকে পেল, অথচ তার পাপকে মিটাতে পারল না, পাপ মোচন করাতে পারল না, ওই ব্যক্তিটা ধ্বংস হয়। কি বদদুয়া দেখেন, ভালো করে মাথায় নেন ভাই। যে ব্যক্তি রমজান পেয়েছে, অথচ রমজান মাস পাওয়ার পরেও তার পাপকে মিটাতে পারল না, ওই লোকটাকে আল্লাহ রাসূল বদদুয়া দিয়েছেন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যা। তখন আল্লাহ রাসূল আমিন করে দিলেন। জিবরিল বললেন, আর আমিন মানে কবুল করে না। নাম্বার 2 নম্বরে বদদুয়া দিয়েছেন ওই ব্যক্তির উপরে, যে ব্যক্তি মা বাবাকে পেল, অর্থাৎ শেষ পর্যায়ে বাপ মা কিংবা মা দুজনের একজনকে পেল, অথচ ওই বাপ মায়ের সেবা করে জান্নাত নিতে পারল